প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব সেমিস্টার 3। তোমাদের দেখো বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে তোমাদের সিলেবাসের কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে। তাই এই পরিবর্তনকৃত যে সিলেবাস রয়েছে সেটা সম্পূর্ণ একবার দেখো, কোন কোন অংশ অ্যাড হয়েছে, কোন কোন অংশ তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই এই সম্পূর্ণ সিলেবাস এখানে সমস্ত বিষয়গুলোই তোমরা পাবে, যেগুলো তোমরা কিন্তু এই পরিমার্জিত যে সিলেবাস রয়েছে সেখানে প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই যে পিডিএফটা দেখছো এখানে সমস্ত বিষয়গুলো রয়েছে। দেখো কবে এর পরিমার্জিত সিলেবাসটি ওরা পাবলিশ করে দিয়েছিল। তো সেখান থেকে আমি আবারও বলছি, এই যে নোটিফিকেশানটা তোমরা যারা চাইছো তারা প্রত্যেকে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে যুক্ত হও। সেখানে দেখো এই পিডিএফটা দেওয়া রয়েছে, তোমরা সম্পূর্ণই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো পাশাপাশি প্রত্যেকটা আমি বলে দিই, দেখো এখানে যেহেতু সেমিস্টার 1, 2, 3, 4 প্রত্যেকটা মানে যে 4টে সেমিস্টার রয়েছে 11-এর সেমিস্টার 1, 2 এবং 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3, 4 প্রত্যেকটাই রয়েছে। আমি একবার করে স্ক্রল করে দেখিয়ে দিই, প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমরা দেখে নাও। এখানে যেমন 11-এর সেমিস্টার 1 দেওয়া রয়েছে ইংলিশ বিষয়গুলো, ঠিক আছে। দেখো এখানে লেখা রয়েছে নিউ প্রোজ এডিট, ঠিক আছে। টপিক রয়েছে দ্য মডেল মিলিয়নারি বাই অস্কার ওয়াইল্ড। এখানে রয়েছে 3 মার্কসের প্রশ্ন আসবে এখান থেকে। তো এইগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, এগুলো দেখে নাও। ইংলিশ এইভাবে তোমরা যারা দেখতে চাইছো ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো, অথবা সম্পূর্ণ পিডিএফটি তোমরা আবারও বলছি ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রামে চলে যাও, সেখানে সমস্তটাই পেয়ে যাবে। এই হচ্ছে সেমিস্টার 3। 12-এর দেখো সেমিস্টার 3-তে 1 প্রোজ রিপ্লেসড করা হয়েছে। কি করা হয়েছে 3 নম্বরে, যে দ্য ওয়েট বাই অ্যান্টন চেকব। এখান থেকে 3 মার্কসের কিন্তু আসবে, ঠিক আছে। এটা গেল। আর ড্রামা, এটা তো প্রোজ গেল, এরপরে ড্রামা অ্যাড হয়েছে। কি 1 ড্রামা রিপ্লেসড করা হয়েছে। কি রিপ্লেস করা হয়েছে, যে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. স্যাঙ্গে। এখান থেকে 5 মার্কসের আসবে। এটা সেমিস্টার 3-তে গেল। এই হচ্ছে সেমিস্টার 4। এগুলো জাস্ট আমি স্ক্রল করে চলে যাচ্ছি, তোমাদের সেমিস্টার 3টা আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে রয়েছে কি অল্টারনেটিভ ইংলিশ, যেটা থিওরি ক্লাস 11-এর ক্ষেত্রে এখানে রয়েছে এটা আবার। এই হচ্ছে 12-এর সেমিস্টার 3। দেখো প্রোজ কি রয়েছে, 3 কোয়েশ্চেন্স রিপ্লেসড। টপিক কি দ্য মাঙ্কিজ, এটা কিন্তু প্রোজ, দ্য মাঙ্কিজ প বাই ডব্লিউ জেকবস। আর পোয়েট্রি রয়েছে লোটাস, যেটা রিপ্লেস হয়েছে। কি রয়েছে, দ্য ট্রি অফ লাইফ বাই চরু দত্ত। বাংলা, বাংলা বিষয়ে কী কী হয়েছে দেখো। এখানেও তোমাদের 40 মার্কসের এমসিকিউ। আমি প্রত্যেকটা সিলেবাস সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। তো এই রিভাইজ সিলেবাসটা অবশ্যই তোমরা একবার দেখো, কোন কোন অংশ অ্যাড হয়েছে বাদ হয়েছে। ভাষা থেকে দেখো কী কী অ্যাড হয়েছে। ভাষায় রয়েছে কিন্তু প্রথম অধ্যায়, যেটা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এখানে অন্য কিছু ছিল, এটা চেঞ্জ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় রয়েছে ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় শব্দার্থ তত্ত্ব। এখানে তোমাদের বাক্যতত্ত্ব ছিল, ওটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে বাংলা ভাষা ও সংস্কৃতি, বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। দ্বিতীয় অধ্যায় রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা, তৃতীয় অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এগুলো ছিল আগেও, সেই পার্টটা রয়েছে। নেক্সট তোমাদের সেমিস্টার 4-এ আবার এগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, এগুলো আলোচনা করছি না। নেক্সট চলে যাও তোমাদের পরবর্তী যে এখানে হিস্ট্রি বিষয়টা রয়েছে। দেখো সেমিস্টার 1, 2 এইভাবে পরপর কিন্তু দেওয়া রয়েছে, এগুলো আলোচনা করছি না। আমি করব সেমিস্টার 3-র ক্ষেত্রে। এই যে দেখো এখানে প্রথমেই কিন্তু, তো এই হচ্ছে ইতিহাস তোমাদের সেমিস্টার 3-র যে সিলেবাস রয়েছে। দেখো এখানে একদম উপরেই কিন্তু পরিষ্কার লেখা রয়েছে ক্লাস 12 রিভাইজড সেমিস্টার 3 সিলেবাস, ঠিক আছে। এটা দেখে নিলে, তো এখান থেকে এগুলো দেখে নাও। আমি জাস্ট এগুলো স্ক্রল করে দিচ্ছি, যে থ্রু দ্য আইজ অফ দ্য ট্রাভেলার্স কালচার রয়েছে, অ্যামালগামেশন, ঠিক আছে, অ্যামালগামেশন। তারপরে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল। প্রত্যেকটা পার্ট এগুলো দেখো আমি আলাদা একটা ভিডিও করে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখানে যেগুলো রিভাইজ রয়েছে শুধু সেগুলো অ্যাড হয়েছে। এই পার্টগুলো তোমরা দেখে নাও, এগুলো আলোচনা করছি না। এই হচ্ছে সেমিস্টার 4 যে রিভাইজড সিলেবাস, সেগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে তোমাদের পল সায়েন্স রয়েছে, থিওরি সেমিস্টার 1, এখানে রয়েছে সেমিস্টার 2, ওকে। আর সেমিস্টার 3টা দেখো, এই হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, এটা 1 নম্বর, এটা যা ছিল তাই আছে। আর 2 আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স, এই পার্টটার মধ্যে, ঠিক আছে। এবার এখানে যেগুলো রয়েছে দেখো 4টে ইউনিট, 5টা 6টা ইউনিট দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা দেখে নাও অবশ্যই। এগুলো আমি পল সায়েন্সেরও কিন্তু পলিটিক্যাল সায়েন্স যেটা রয়েছে আগেও আলোচনা করে দিয়েছি, সম্পূর্ণ সিলেবাসটা এখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আর এটা রয়েছে সেমিস্টার 4-এর তোমাদের রিভাইজড সিলেবাসটা, ঠিক আছে। এরপরে চলে যাও যাদের অ্যাকাউন্টেন্সি রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও কী কী পাল্টানো হয়েছে, এগুলো অবশ্যই দেখে নিও। বিজনেস স্টাডিজও রয়েছে, ঠিক আছে, সেমিস্টার 3, 4। এডুকেশন দেখো, এডুকেশনে সেমিস্টার 1-এ এগুলো রয়েছে। মার্কস ডিস্ট্রিবিউশন ফর ইন্টারনাল অ্যাসেসমেন্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোথায় কত নম্বর রয়েছে। এবার হচ্ছে সেমিস্টার 2, সেমিস্টার 2 এখানে গেল। এই হচ্ছে সেমিস্টার 3। তোমরা যারা সেমিস্টার 3 দেবে তাদের জন্য উদ্দেশ্য করেই কিন্তু এই পার্টটা মেনলি আমি শুধু সেমিস্টার 3গুলোকে
পজ করে করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিভাইজড রয়েছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, সেমিস্টার 3 কিন্তু আবার বলছি ক্লাস 12, এগুলো দেখে নাও, ঠিক আছে। এরপরে সেমিস্টার 4 রয়েছে, যারা সেমিস্টার 4 তাদের জন্য তো এখনও সেমিস্টার 4 কিন্তু হয়নি, পরবর্তীতে দেবে তোমরা যারা সেমিস্টার 3 দিচ্ছ তার পরবর্তীতেই। তো সায়েন্স অফ ওয়েল বিইং এখানে রয়েছে, এগুলো আর আলোচনা করছি না, তোমরা দেখে নাও। এরপরে স্ট্যাটিস্টিক্সও রয়েছে 1 2 3 4 এইভাবে প্রত্যেকটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপরে চলে যাও ফিলোসফিতে দেখো সেমিস্টার 3তে কী কী রয়েছে পয়েন্টস আন্ডার হেডিং বেদান্তা চেঞ্জ টু কী করা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ বেদান্তা, ঠিক আছে। ব্রাহ্মণ অ্যান্ড মায়া অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য দেওয়া রয়েছে এখানে, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, ইউনিট 2 রয়েছে হেডিং এথিক্স চেঞ্জ টু প্র্যাকটিক্যাল এথিক্স, তোমাদের দেওয়া ছিল আগেরটা ইথিক্স আর এখন চেঞ্জ হয়েছে প্র্যাকটিক্যাল এথিক্স। পয়েন্টস আন্ডার প্র্যাকটিক্যাল এথিক্স আর রয়েছে কি সুইসাইড অ্যান্ড এনথুজিয়াজমস, ঠিক আছে, এনথানাজিয়া। আর 2 রয়েছে এনভায়রনমেন্টাল এথিক্স, যেটা হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ, এটি। আর পরবর্তীতে ইভিএস যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ সেমিস্টার 3 দেখো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রিন্সিপালস অফ ইকোলজি, বায়োডাইভার্সিটি, এই পার্টগুলোর মধ্যে অনেকগুলো আবার ইউনিট রয়েছে, এগুলো জাস্ট তোমরা দেখে নাও। আবারও বলছি তোমরা টেলিগ্রামে যুক্ত হও, এটা সম্পূর্ণ ডাউনলোড করে নাও, একদম কোনো ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ, সেই পিডিএফটার উপর ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা বোর্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো, তাতেও কিন্তু চলবে। এই হচ্ছে ইকোনমিক্স সেমিস্টার 3 সিলেবাস, ঠিক আছে, রিভাইজ সিলেবাস। আবারও বলছি এটা কিন্তু রিভাইজ সিলেবাস, প্রথমে একটা সিলেবাস পাবলিশ করেছিল, তারপরে সেখান থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, কিছু অংশ অ্যাড করা হয়েছে, তো সেটাই হচ্ছে রিভাইজ সিলেবাস, এটা সেমিস্টার 4-এর, ঠিক আছে। এখান থেকে তোমরা এই যে ভূগোল এটা সেমিস্টার 1 যদিও, এটা হচ্ছে সেমিস্টার 2, আর তোমাদের প্রয়োজন হচ্ছে সেমিস্টার 3। সেমিস্টার 3তে দেখো কী কী দেওয়া রয়েছে, যে জিওটেকটনিক রয়েছে, জিওমরফিক প্রসেস, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, এগুলো রয়েছে। তো রিভাইজ সিলেবাস ডান দিকে দেখো কী দেওয়া রয়েছে, বলেছে সিলেবাস বিফোর রিভিশন, আর এখানে রয়েছে রিভাইজ সিলেবাস, এই যে ডান দিকটায়, ঠিক আছে। 2টো পার্ট রয়েছে, একটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি আর ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, আরও একটা পার্ট হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের যে ভূগোল, ঠিক আছে। দেখো দুপাশে দুটো দেওয়া রয়েছে কিন্তু, সিলেবাস বিফোর রিভিশন আর রিভাইজড সিলেবাস। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে এই যে 2টো পার্ট দেওয়া রয়েছে, সেমিস্টার 4-এও আলাদা করে দিয়ে দিয়েছে এখানে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে সিলেবাস সেটি। এখানে বায়োলজিক্যাল সায়েন্সও দেওয়া রয়েছে, ঠিক আছে। সেমিস্টার 3-তে ইউনিট 7 যেটা চ্যাপ্টার 5 অ্যাডিশন অফ টার্ম ট্রান্সক্রিপশন বিটুইন সেন্ট্রাল ডগমা অ্যান্ড জেনেটিক কোড, ইউনিট 7-এ চ্যাপ্টার 6ও রয়েছে। তো এই পার্টগুলো রয়েছে, তোমরা দেখে নাও, এগুলো আলোচনা করছি না, অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে নাও, বুঝে নাও। আর পাশাপাশি তোমরা আগের যে সিলেবাসটা ছিল সেটিও তোমরা দেখো, সেখানে দেওয়া রয়েছে টেলিগ্রামে। আর এই নতুন যে রিভাইজ সিলেবাস সেটাও কিন্তু দেওয়া রয়েছে, এই দুটো তোমরা দেখে নাও। তো তোমাদের কোন কোন অধ্যায়গুলো কিন্তু চেঞ্জ হয়েছে বা কোনগুলো যুক্ত হয়েছে, এই হচ্ছে সম্পূর্ণ পর্ব আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।